আজ বেলা ২ ঘটিকায় ধলপুর কমিউনিটি সেন্টার ৪৯ নং বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন তিনবারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ দোয়া মাহফিল আয়োজন করে। সভাপতিত্ব করেন মোসলেউদ্দিন, পরিচালনা করেন ৪৯ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল। মিলাদের আয়োজনে যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বারবার ৪৯ নং ওয়ার্ড কমিশনার আলহাজ বাদল সর্দার, প্রধান অতিথি ঢাকা ৫ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবীউল্লাহ নবী ও তার সহধর্মিনী। উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল, যুগ্ম সম্পাদক ইহতেসাম আহমেদ নকিব, ফেরদৌস আহমেদ রনি, আব্দুল কাদের, মহানগর দক্ষিণ কৃষক দল সদস্য সচিব তাপস, তারেক, রহিম, যাত্রাবাড়ী থানার জাসা সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী শেখ, যাত্রাবাড়ী থানার জাসার সিনিয়র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ বকুল হোসেন, ৪৮ নং ওয়ার্ড সদস্য সচিব হাজী জাহাঙ্গীর আলম, পরে বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ও ঢাকা ৫ আসন সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ নবীউল্লাহ নবীর জন্য দোয়া করেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تؤاخذنا إن نسينا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. খালেদা জিয়ার দোয়া মাহফিলে উপস্থিত বারবার ওয়ার্ড কমিশনার জনাব বাদল সর্দার আর উপস্থিত আছেন আমাদের ঢাকা থানা বিএনপি নেতৃবৃন্দ, উপস্থিত অত্র এলাকার মুরব্বী গুরুজন, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলের জন্য আমরা এখানে এসেছি। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তাকে যাতে জান্নাতবাসী করে। আজকে বলা হয় যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। এই তিনবারের প্রধানমন্ত্রী থেকে তিনি এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছিলেন। এই দেশের মানুষের অধিকার, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, এদেশের মানুষের মৌলিক অধিকার, এদেশের মানুষের ভোটার অধিকার উনি ব্যবস্থা করেছিলেন। তাই শেখ হাসিনা ঈর্ষান্বিত হয়ে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অবৈধভাবে ক্ষমতায় এসে কারাগারে পাঠিয়ে দীর্ঘ 60 বছর কারাভোগ করতে হয়েছে এবং আমাদের দেশ তারেক রহমানকে দেশান্তর করেছিলেন। শেখ হাসিনার উদ্দেশ্য ছিল যে খালেদা জিয়ার শহীদ জিয়ার পরিবারকে যদি ধ্বংস করে দেওয়া যায় তাহলে এই দেশ থেকে আর বিএনপির আর অস্তিত্ব থাকবে না। তাই হিতে বিপরীত হয়েছে। দেশটায় তারেক রহমান সেই সুদূর লন্ডন থেকে সারা বাংলাদেশের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করে নেতৃত্ব দিয়েছিলেন এবং এই স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছিলেন। আজকে
এই দেশে যদি তারেক রহমান না থাকতো তাহলে এই স্বৈরাচারী শেখ হাসিনা বিএনপিকে খণ্ড খণ্ড করে ধ্বংস করে দিত। আর আমি মনে করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে শেখ হাসিনা চেয়েছিল ঢুকে ঢুকে তাকে হত্যা করবে, তাকে স্লো পয়জন দিয়ে তাকে ঢুকে ঢুকে হত্যা করবে, তার এই পরিকল্পনা ছিল। কিন্তু স্লো পয়জন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আগেই দিয়ে দিয়েছিল, যাতে ঢুকে ঢুকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাই ওটা হচ্ছে তাকে স্লো পয়জন দিয়ে শেখ হাসিনা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যা করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ পাকের, যে আল্লাহ পাক আপনাকে আমাকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি সবাইকে সৃষ্টি করেছে এবং সৃষ্টির পরে আমরা সবাই দুনিয়া থেকে একদিন চলে যাব। আজকে এই মিলাদ মাহফিলের সংগ্রামিত সভাপতি, অনুষ্ঠানের সংগ্রামিত সভাপতি আমার প্রিয় বন্ধু জনাব মসকুদ্দিন ভাই আজকে আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা ঢাকা 4 ঢাকা 5 আসনের আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, যার হাতে বিএনপির ঝান্ডা তুলে দিয়েছে। আমরা আমাদের প্রিয় নেতা আজকে উপস্থিত হয়েছে, পাশাপাশি আমাদের এই মঞ্চে যারা উপস্থিত হয়েছে সকলের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু একজনের নামই বলি। আমি কিন্তু বক্তব্য আজকে বেশি রাখবো না, আপনারা খেয়াল করে কথা শুনবেন। আর এই যে যারা হাঁটাহাঁটি করতেছেন আপনাদেরকে এখানে দাওয়াত করছি হাঁটার জন্য না, বৈশা যদি ভালো না লাগে চলে যাবেন, এইটা কথা হইল। আজকে আমাদের মাঝে আমাদের প্রিয় নেতা উপস্থিত হয়েছে। বাবা যেমন ছেলেকে মায়া করে, বাবা যেমন ছেলেকে মোহাব্বত করে, বাবা যেমন ছেলেকে আদর করে, সেই আমাদের প্রিয় নেতা নবুল্লাহ নবী আমাদেরকে কত ভালোবাসে এটা আপনার আমার বুঝতে হবে। এই 49 নম্বর ওয়ার্ডের সকল জনগণের বুঝতে হবে। এখানে আমার অনুরোধে আমাদের প্রিয় মামি, আমার মামার সহধর্মিণী নবুল্লাহ নবীর স্ত্রী, আমাদের সকলের নেত্রী, আমাদের নয়নের মণি, আমাদেরকে ছেলে হিসাবে আমাদেরকে দেখতে আসছে এবং আমাদেরকে অনুরোধ করতে আসছে যে আপনারা সকলে নবুল্লাহ নবীকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবেন। সবাই কি আপনারা রাজি আছেন? সবাই কি আপনারা খুশি হয়েছেন? এইটা কিন্তু এই যে আজকে মিলাদ মাহফিল দৈরা দিতে হইবে, এটা একটা পবিত্র জায়গা। এই পবিত্র জায়গাতে বসে যদি কোনোদিন কেউ কোনো কিছু ওয়াদা করে, এই ওয়াদার যদি কেউ বরখলাপ করে তাহলে কি হবে জানেন? তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে।